কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, আগে থেকেই 3টে ডিম ছিল, আমি একটা এনে রেখেছিলাম, 4টে হয়েছে। এখন দেখছি আবার বেলা হতে আরও একটা মুরগির ডিম বেড়েছে, এখানে 5টা মুরগির ডিম জমে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগ মানেই প্রতিদিন ভেবে চলেছে নতুন কি করা যায়, নতুন কি দেখানো যায়। ছোট্ট এক টুকরো এই গ্রাম বাংলা থেকে আপনাদের নিত্য নতুন কিছু একটু উপহার দেওয়ার চেষ্টা করি। সবসময় হয়তো হয়ে ওঠে না, তবু মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করি। তেমনই আজকের সুলতা দিদির বাড়িতে এসেছি, আর সুলতা দিদির পেছনে সর্ষে বাগানের ধারেই ভিডিওটা শুরু করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, আর লাইক কমেন্ট করে আমাদের এই সম্পর্কটাকে আরও সুদৃঢ় করে তুলুন। তো চলুন আজকের পর্বটা শুরু করবো। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, বাচ্চাদেরকে নিয়ে আবারও একটা পিকনিক করছি। শীত তো প্রায় শেষের পথে, ওদিকে বসন্ত রাস প্রায় আগমনের মানে কড়া নাড়ছে। যাই হোক, তবে শীতের শেষে আরেকটু যদি পিকনিক না করি তাহলে কি আর মনটা ভালো লাগবে? তো এখন সুলতা দিদির বাড়িতে এসেছি, একটু আলু নেব, গাজর নেব। সুলতা দি যে কোনো কাজে প্রথম উদ্যোগটা নেয় আর সেই পরিমাণে খাটে। উপরান্ত আমি তো ভাই বউ আরও বেশি বেশি করে খাটিয়েও নিই। এখন আলু দিদিকে বলেছিলাম যে বাজার থেকে কিনে আসবো, দিদি বলছে কি না, আমাদের বাড়িতে বড় বড় আলু হয়েছে, ওই আলু দিয়েই আজকের পিকনিকটা হবে। আর দিদিদের বাগানে গাজরও হয়েছে। আর লাগবে দিদি? আর লাগবে কি? তুমি একটা আন্দাজ করে বলো, আমি তো বুঝতে পারছি না। আর আর তুলতে হবে না, এই ব্যাস এটাই ঠিক আছে, আর তুলতে হবে না। চলো গাজর বাগানের দিকে যাই এবার। দিদিদের গাজর বাগানে এসছি, ঢোকা মাত্রই দিদি বললো গাজর বাগানে এসছি, গাজর খুব একটা নেই, খেয়ে দিয়ে যে কটা আছে। আর দেবে? ভেঙে যাবে। দিদিদের বাড়ি এসেছিলাম গাজর আর আলু নিতে। কামরাঙা গাছটায় এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, আপনারা জানি না নোটিস করেছেন কিনা। প্রচণ্ড কামরাঙা হয়েছে, তার মধ্যে কয়েকটা কামরাঙা বড় হয়েছে। তো আপনাদের কার কার কামরাঙা মাখা খেতে ভালো লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দিদিদের এই গাছটায় গাছ তুলনায় ভালো ফল হয়েছে। দিদিদের বাড়ি থেকে আমি এখন বাড়ি ফিরছি। দিদি অনেকগুলো আলু তুলে দিয়েছে, গাজর, এগুলো সব দিদিদের বাগানের জিনিস, ওই জন্য দিদি আর কিনতে দেয়নি আমাকে, বলছে সাথে এগুলো বাগান থেকে তুলে নেবে, তাহলে খেতে ভালো হবে। তো আমিও দিদিকে বললাম ঠিক আছে, তাহলে সেই মতোই হবে। এখন দিদি বললো যাও গিয়ে আলুগুলো সেদ্ধ করে রাখো, বিকালের জন্য আপনারাও ওয়েট করুন। আর আমি তো আছি সঙ্গে, কিন্তু দিদি আর আমি নয়, আপনাদের প্রিয় ও ভালোবাসা আশীর্বাদ ধন্য বাচ্চারাও কিন্তু থাকছে আমাদের এই পিকনিকে। কারণ আমাদের জিনিস যে কোনো কিছু আনন্দের ঘন মুহূর্ত হলে
ওরা ছাড়া আমরা এক বিন্দু চলতে পারি না। ওদেরকে না নিলে যেন কোথায় একটা খাপছাড়া মনে হয়। তো আমার মনে হয় আপনারাও এটা মিস করবেন, তাই আমরা সকলে মিলে আজকের পিকনিক করবো আর পুকুরের ওই পাড়ে যাব বিকালবেলা। মা বসেছে মুরগির ঘরের সামনে, বড় মুরগি যেগুলো ছিল সেই ঘরটাতে। মা ফেটে যাবে না তো এইভাবে? বার একটা মালা বাঁধে দিন। দেশি মুরগির ডিম, আমাদের এই বড় মুরগিগুলো ডিম পাড়ছে। আগে 3টে জমানো আছে আর এই একটা 4টে হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়া বাবা দাঁড়া। না মুরগির ডিমগুলো, দেশি মুরগির ডিম একটু সাইজে ছোট হয় কিন্তু খেতে ভারী টেস্ট। বিকালে বাচ্চাদের নিয়ে একটু ছোট করে পিকনিক করব, সেই আয়োজন অনেক দিন থেকেই শুরু করে দিয়েছি মা আর আমি। পিকনিকটা ছোট হলেও কি আনন্দ কিন্তু অনেকটা, অনেক আনন্দ। সেই আনন্দ নিয়েই শুরু করব। তার আগে এখন এখানে একটু মটর আর আলু সেদ্ধ করতে দিয়েছি উনানে। সুলতাদের বাড়ি সকালবেলা একবার এসেছিলাম, আলু গাজর নিয়ে গেছি পিকনিকের জন্য। ফের আবার এসছি এখন শাক তুলতে। দিদিদের এই মাঠে বাগান বাড়ি করেছে, সেইখানটা খুব সুন্দর মাটি পোড়া শাক হয়েছে। আর আমাদের বাড়িতে সকলেই শাক খুব পছন্দ করে। গত রাতেই হঠাৎ ভাই বলছে কি, আমি শাক খাইনি অনেকদিন আমাদের বাড়িতে, আমার জন্য কেমন একটা অসুস্থ হচ্ছে, খেয়ে ঠিক মন পোষাচ্ছে না নাকি। আর দিদিও বেশ 3-4 দিন ধরেই বলছে যে সাথী শাক হয়েছে, শাক তুলে নিয়ে আসবে, চলো শাক। আমি আর সময় করে উঠতে পারছি না, আজকে সময় আছে তাই একেবারেই চলে এসছি। শাক দেখো মা কি সুন্দর হয়েছে মাটি পোড়া শাক, কোনটা ছেড়ে কোনটা তুলি। একদম কচি তরতাজা শাক, ধোয়াতে তুলছি এবার। দিদি এখন রান্নার কাজে ব্যস্ত, তাই আর আমার হাতে হাত লাগায়নি। নাহলে দিদি যদি দেখতো আমি শাক তুলছি, ঠিক দিদি এখানে আসতো আর এসে আমাকেও কিছুটা শাক দিদি তুলে দিত। তুমি তো গাছের ভিতরে পুরো গাছ হয়ে গেছে। না ওই জন্য গোলাপি দেখা যাচ্ছে না, যাবে। দেখা যাচ্ছে না। সবুজ গাছের মধ্যে ঢুকে গেছি। আর এগুলো দিদি শখ করে লাগিয়েছে ভুট্টা গাছ। দিদি প্রচন্ড ভালোবাসে ভুট্টা খেতে। এই শাক খাওয়া শুরু হলো, এখনো বহু দিন ধরে সমান দিদিদের বাড়ি শাক তুলতে আসবো, ওই মাটি পোড়া শাক। দিদিদের বাড়ি থেকে এক ঝোড়া মাটি পোড়া শাক তুলে নিয়ে যাচ্ছি, সেই সঙ্গে দিদি কয়েকটা পেঁয়াজ কলি দিল দিদিদের বাড়ির বাগানের। তুমি মুরগির খাবার দিতে আসছিলে? খাওয়া দিতে এসে দেখতে আর একটা ডিম পড়েছে। আবার একটা ডিম পেড়েছে, কই তোলো। হাই সেই সাত দিক সাত। দেশি মুরগির ডিম উপরের যে খোসাটা হয় ওটা একটু হালকা লালচে লালচে মতো হয়। দাও। ছেড়ে দিয়ে না জানো না গরম গরম এক্ষুনি খাওয়া দিতে এসে দেখে। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, আগে থেকেই 3টে ডিম ছিল, আমি একটা এনে রেখেছিলাম, 4টে হয়েছে। এখন দেখছি আবার বেলা হতে আরও একটা মুরগির ডিম বেড়েছে। এখানে 5টা মুরগির ডিম জমিয়েছি, আমাদের 4 জনের একসাথ ভালো রকম হয়ে যাবে। পিকনিক হবে সকাল থেকে, অনেক আয়োজন করেছি। ছোট্ট পিকনিক কিন্তু আয়োজনটা অনেক বেশি। আর এদের মনে এত এত খুশি, ওরা আজকে 2:30টার সময় এসছে। আর আমিও আজকে দুপুরে ঘুমাইনি, জাস্ট শুয়েছিলাম, জানি ঘুমালে সময় মতো উঠতে পারবো না, তাই ঘুমাইনি। ছোট্ট পিকনিকে
ছোটোখাটো জোগাড় জানতে নিয়ে ছানাপোনাদের নিয়ে বসে পড়েছি এখন। তো আপনাদেরকে দেখাই সেদিন মা আর আমি কি কি বাজার করেছিলাম, আর সেই সঙ্গে সঙ্গে টুকটাক ওদের কাছ থেকে 2-1 পয়সা চাঁদা, এর বাড়ি থেকে ওটা, তার বাড়ি থেকে সেটা, এরকমভাবেই পিকনিকটা হচ্ছে। বাজার থেকে মটর কিনে এনেছিলাম, দুপুরে রান্নার পরে একবারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এবারে মটরটা এতটাই ভালো ছিল আমি বুঝতে পারিনি অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে। সুলাতে দিদিদের বাড়ি থেকে আলু আনা আপনাদের তো দেখিয়েইছি। এখান থেকে আমি গাছ থেকে একটু ধনেপাতা তুলে নিয়েছি আমাদের বাড়ি থেকে। ওরা মশলা মুড়ি খাবে তাই এদিকে কাগজ কেটে রেখেছো। মা এগুলো তোমার দায়িত্বে রাখো। এখানে এই যে আমার যা মশলাপাতি থাকে টুকটাক, এই একটা মশলা, সর্ষের তেল, লবণ, গাছ থেকে লেবু পাড়তে গিয়ে পুরো থল সমেত লামিয়ে নিয়ে চলে এসেছি। এটাও একটা মশলা আছে, এটা সুলতা দিদির বাড়ি থেকে আনা হয়েছিল। গাজর আপনারা তো দেখেইছিলেন, আর সঙ্গে টমেটো আমার মাথা থেকে একবারে বেরিয়ে গেছিলো। তাই মিলিদের যেহেতু সবজির দোকান আছে, আমি মিলিকে বলেছিলাম 3টে টমেটো আনবি, মিলি কিন্তু সময় মতো টমেটো এনেছে। আর এই যে আমার পাশে জল দেখছেন, ওরা কিন্তু নিজেরাই বয়ে এনেছে, জানে মশলা মুড়ি খাওয়ার পরে জল খেতে হবে। আর শশা দিদি কিনে এনেছে, 1 প্যাকেট মুড়ি দিদি দিয়েছে। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে আছে একটা ছোট ঝুরি ভাজার প্যাকেট। এটা হচ্ছে আমি যখন বাজার থেকে নিয়েছিলাম আমি খেয়ে নিয়েছিলাম, যেহেতু প্যাকেট নিচ্ছি এরকম অনেকবারই আমাদের সঙ্গে হয়েছে যে খাবার নিয়ে আসার পরে একটু তেল গন্ধ বা এরকম হয়, তাই আমি একেবারে কেটে একটু গালে দিয়ে দেখে তারপর নিয়ে এসেছি। এখানে একটা ঝুরি ভাজা আছে, আর এই মুড়ি নিয়ে আসা হয়েছিল। মা আর আমি বাজারে গিয়ে এগুলো নিয়ে এসেছিলাম। তো বাজার তো আপনাদেরকে টুকটাক দেখালাম। সুলাতা দিকে ডাকতে পাঠিয়েছিলাম, একটু পরে আসবে। সুলাতা দিয়ে আসার আগে আমি কিছুটা কাজকর্ম একটু গুছিয়ে রাখি। সুলাতা ওই গাজর টাজরগুলো কুচলে ভালো হতো। দিদি কুচবে, আমি গাজর কুচবো না, আমি আলু টালুগুলো ডুমো ডুমো করে কেটে রেখে দেবো। ধনে পাতা টাতা ভেবেছিলাম আমাদের ওই পুকুর পাড়টাতে করব, কিন্তু ওখানে এত মাইক বাজছে যার ওপারে গেলাম না। আজকের আমাদের এই যে রাস্তার গায়ে মানে বাঁশঝাড়ের পাশেই যে পুকুরটা আছে ওই পুকুর পাড়ে সবাই বসছি। আর আমাদের যেহেতু এই খুদেদের নিয়েই সারাক্ষণ চলতে হয়, এই ছোট ছোট মুহূর্তগুলো ওরা খুব আনন্দ করে। যে কোনো সবজি কাটা খুব সুন্দর করে কেটে দেয়, তো আমি দিদি আসার আগে একটু গুছিয়ে রাখছি। দাদা জাস্ট কাছ থেকে ফিরেছে, দিদি দাদাকে খাবার দিয়ে তারপর আসবে। 2-3 বার দিদিকে ডাকতে পাঠানো হয়ে গেছে। ওয়েলকাম 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 সুলতা দি, ওয়েলকাম। এই পাশে আয়। আমি ফ্যামিলি আমি আসি এই পাশে আয়। দাদার দায়িত্বটা তুই এই পাশে আয়। আমি দিদির জন্য এই কারণে ওয়েট করছিলাম। দিদি কুচিয়ে দিচ্ছে শশাগুলোকে এত সুন্দর, আমি এত সুন্দর কোচাতে পারতাম না, তাই বারবার দিদিকে ডেকে ডেকে আনা হয়েছে। আর এই মশলা মুড়িটা কি একটা ছোটখাটো পিকনিক করবো ভাবছিলাম, আইডিয়াটাও কিন্তু দিদি দিয়েছে। চলো ওই কিন্তু ওই পুকুর পাড়ে গান বাজছে, শুনেছো তুমি? ডিজে বাজছে বলে আর যাইনি। তারা পিকনিক করতে এসছে মানে আমাদের ওই নদীর পাড়ে। করে দে কি সমার উপরে তোকে তো পিকনিক হয়ে গেল, সবাই ঘুম পড়েছি। তুই বলো সবার বড় গরু, ঠিক আছে?
আরে শোন, কৃষ্ণ গরু তারা যাওয়ার সময় বলছিলাম কি গ্রাম আইডিটা গুলো না আসতে তোরা শুধু ওই গরুগুলো নিয়ে গেছি গ্রাম আইডিটা। ও ভাই কানু বেনু আয় আয় মোরা গোষ্ঠে যাই তাহলে কি করে বুঝতে পারবি? শোন আমি কি বলতে শোন। গোষ্ঠে যাওয়ার বেলা হলো দেখো রেছে গগনে উদিত ভানু কত দূরে মারাবে মাঠে ডাকছে ধেনু তাও কি তোদের মনে নাই? ও ভাই কানু বাজায় বেনু আয় আয় মোরা গোষ্ঠে যাই। এখন রে তোর চিকন কালা মায়ের কোলে করিস খেলা হয়েছে দেখো রে কানু বাগনে তপ্ত হতে পথের ধুলা চলিতে না পারে কানু হয়েছে দেখো রে কানু গগনে উদিত ভানু কত দূরে আয় চলে আয় আমার সাথে। তাহলে তোরা শুধু গরুগুলো না ঘাসে বেঁধে দিবি, গরু নিয়ে গেলি গোষ্ঠের গান গাইতে গা দেখি আমি গাইয়ে দিস তোরা গা। উজন আলো জ্বলছে হাতে ভয় কি রে তোর আধারাতে উজন আলো জ্বলছে হাতে ভয় কি রে তোর আধারাতে আয় চলে আয় আমার সাথে। অনেক দিনের গান না এটা? হ্যাঁ অনেক দিনের গান। হাততালি দে। তেরঙ্গা পতাকা ওরে নিশান আকাশে বাতাসে বাজে নিশান কণ্ঠে গিয়ে যাবার গান করেছে উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম। তেরঙ্গা পতাকা ওরে নিশান আকাশে বাতাসে বাজে নিশান কণ্ঠে গিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম। আমার নাম দুষ্টবর্ধন, আমি একটা কবি। আমি পড়ি, আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম নদী 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 শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সরে যদি সঙ্গীতন্ত আমি যেমন সোজা নয় গেলি রেখে সোজা সহজ পথের থেকে আমার বাক্য করে মনে পড়তে ঘটে দর্জনা। দেবো দিদি দেবো এর মধ্যে ভালো করে হালকা জ্বালা। আর কার দিবে জল চলে আসছে বলো। তাহলে আমি দিচ্ছি, আমার কি হচ্ছে ভাবছো তোমরা? ভাই মশলা মুড়ি খাবে চলে আসো। মশলা মুড়ি 5 টাকা 5 টাকা 10 টাকা। না এরা নিজেদের লোক বলে 5 টাকা চেয়েছি। তোমাকে 15 টাকা দেবো।
এ শিল্পা তোদের 5 টাকা দিচ্ছে আর তোর ছোটদা 15 টাকা চাইছে, ক টাকা দেবো তুই বল। ঠিক আছে, তোমার তো হাতে পেয়ে গেছে, এখন 500 টাকা দিয়ে দাও না। বিলটা কেটে দেবে রে তোর? বিলটা কে দেবে? হ্যাঁ এতে দাও। ছোটদার বিল কে মেটাবে শিল্পা, তাই বলো তুমি। তোমারটাই কিন্তু ছোট করে দিল ভাই, দেখো 5 টাকারও হয়নি। না আমি দেখো ভাই, ছেলে মেয়ের জন্য ঝাল তেঁতুল এগুলো কম আছে। এটা শিলাতে দে। না মাশাআল্লাহ। দিদি মাসের ওই আমি গামলায় দিদি বলবো। গামলায় নেবে। গামলায় মশর ওই যে ক্যারি ব্যাগ আছে না, মুড়ি প্যাকেট খুলে ওতে দে, ওখানে দিয়ে আস। হয়েছে মোটামুটি চলার মতো। কোমল আছে? মোটামুটি না, খুব সুন্দর হয়েছে। খালি আমাদের ওইটা মশর দিয়ে আসো, দিয়ে আস। আর মাসের 150। আমাকে এতে কিভাবে দেবো? ও মেশো, মেশো এখানে আসো, একটু আসো। এদিকে খড় কাটছি, বাচ্চাদের পিকনিক মতো হয়েছে ছোটোখাটো, তার জন্য মুড়ি চানাচুর করে মিষ্টি কিছু দিয়েছে, সেইগুলো আমি খাচ্ছি। খুব ভালো হয়েছে, মশলা মুড়ি বেশ ঠিক ঠিক হয়েছে। না কমালে কমালে বেশি করে মাছ তো হতে গেল না।